ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবে। আল্লাহর হাবিব নিজে বলেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফ থেকে ভিতরে ঢুকলেন আল্লাহর হাবিবের হুজরা মোবারকে। দেখতেছেন হযরতে আল্লাহর হাবিব কোলের মধ্যে ইমাম হুসাইনকে নিয়ে বসে বসে কান্না করে। হাতের মধ্যে রক্ত মোবারকের একটা রক্ত মাটি দেখা যায়, মাটি মোবারক লাল হয়ে রক্তে রঞ্জিত হয়ে আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার হাতের মধ্যে মাটি কেন? মাটি রক্তিম কেন ইয়া রাসূলুল্লাহ? বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিলেন, সালমা রে, তুমি শোনো, আমি যেই সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছি, আমার হুসাইন কারবালার ময়দানে আমার এই নাতিটাকে আমার উম্মতেরা নির্মমভাবে শহীদ করে দিবে। উম্মে সালমা, শুনে রাখো সালমা রে, যে সময় আমার হুসাইনকে কারবালায় যে স্থানে শহীদ করবে, সেই স্থানে রক্ত মাখা মাটিগুলি জিবরাইল আমিন আমার কাছে নিয়ে এসে আমাকে দেখাইছে। এই জন্যে আমি আমার হুসাইনের মোহাব্বতে কান্না করতেছি। আমার উম্মতরাই আমার হুসাইনকে শহীদ করে দিবে। আমি হুসাইনকে ভালোবাসি, আমার উম্মত আমার হুসাইনকে শহীদ করে দিবে। রে সালমা, তোমার কাছে মাটি দিয়ে দিলাম। সালমা রে, যেই দিন মদিনার ভিতরে তুমি দেখবা এই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে, বুঝবা আমাদের হুসাইন সেই দিন কারবালায় শহীদ হয়ে যাবে। চিৎকার করে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া। আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। প্রিয় চন্দনাইশবাসী, খুবই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর হাবিব আগে ভবিষ্যৎবাণী করে দিলেন, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনার থেকে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। মক্কা নগরীতে দামি দামি সাহাবীরা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এমন করে অনেক দামি দামি সাহাবীরা মক্কায় উপস্থিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা নগরে চলে গেলেন। চলে যাওয়ার পরে মক্কার মানুষরা বলল, হুসাইন আপনি মক্কায় থাকবেন, আমরা জান দিয়ে প্রাণ দিয়ে তলোয়ার দিয়ে অস্ত্র দিয়ে ডানে বামে পিছনে থেকে আপনার জন্য আমরা বেঈমানদের সাথে লড়াই করব, যুদ্ধ করব, আপনি কিন্তু মক্কা থেকে কোথাও যাবেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় অবস্থান করলেন, কিন্তু বিপত্তি ঘটল ভিন্ন। সিরিয়ার ইরাকের কুফা নগর থেকে একটা না দুইটা না 40,000 চিঠি আসলো মক্কাতুল মুকাররমায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে। চিঠির মধ্যে লেখা, ওগো নবীর আওলাদ, নবীজির দৌহিত্র, আমরা কুফাবাসী আপনার হাতে বায়াত নিতে চাই, আপনার ডানে বামে
পিছনে থেকে আপনাকে রক্ষা করতে চায়, আপনার সাথে যুদ্ধ করতে চায়। হুজুর আপনি মক্কা থেকে কুফা নগরে চলে আসেন, আমরা আমাদের জীবনের সব কিছু দিয়ে আপনার সাথে আপনার পক্ষ অবলম্বন করে বাতিলের সাথে আমরা যুদ্ধ করব, আপনি চলে আসেন কুফা নগরে। একটা না দুইটা না, প্রায় 40,000 চিঠি কুফা নগর থেকে মক্কায় চলে গেল। হযরত আওলাদ রাসূল চিন্তা করলেন তাহলে তার বসে থাকা যায় না, কুফা নগরে চলে যেতে হবে। তিনি রওনা করলেন। রওনা করার আগে মুসলিম বিন আকিলকে বললেন, ভাই আমার তুমি যাও কুফা নগরে যাইয়া দেখো কুফার হালত কেমন, যদি হালত ভালো হয় তুমি চিঠি লেখার পরে আমি কুফার দিকে রওনা করব। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা যান নাই, সাথে করে তার 2টা সন্তানকে নিয়ে চলে গেলেন। মা মারা গেছেন, কোথায় রেখে যাবেন সন্তানদেরকে? সন্তানদেরকে নিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা করলেন। কুফা নগরে উপস্থিত হওয়ার পরে কুফাবাসীদের মধ্যে 40,000 মানুষ ইতিমধ্যে এসে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াতে তাসদিদ গ্রহণ করলো। বায়াত নিল, হুজুর আমরা আপনার কাছে আওলাদ রাসূলের নামে আমরা বায়াত নিলাম। বায়াত, এই বায়াতকে বলা হয় বায়াতু ফিল খেলাফত বা খলিফা। খলিফার কাছে বায়াত, আমি তাকে খলিফা হিসেবে মানি। আল বায়াতু ফিল ইসলাম, কোন কাফির ইসলামে আসতে হলে তাকে কালেমার উপরে বায়াত নিতে হবে। আল বায়াতু ফিল জিহাদ, জিহাদের জন্য যিনি সেনা প্রধান থাকেন বা আমির থাকেন তার কাছে মুজাহিদদেরকে বায়াত নিতে হয়। আল বায়াতু ফিল ইসলাম, আল বায়াতু ফিল মুরশিদ, আল বায়াতু ফিল আমাল, আমলের জন্য আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য আরেকটা বায়াত আছে। এই বায়াতটাই আল্লাহর ওলিরা যুগে যুগে আমাদেরকে শিখাইয়া এই ভূখণ্ড না সারা পৃথিবীতে এই বায়াতের মাধ্যমে কোটি কোটি মানুষদেরকে আল্লাহর ওলিরা সঠিক পথের দিশা দিয়েছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ইমাম হুসাইনের হাতে বায়াত নিলেন ইমাম হুসাইনের নামে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে কুফা নগরের 40,000 মানুষ বায়াত নিল। বায়াত নিছে ঠিক, কিন্তু ইতিমধ্যে কুফার যিনি গভর্নর ছিলেন তিনি একটু নরমপন্থী আহলে বাইতের প্রেমিক ছিলেন। তো তিনি হযরত মুসলিম বিন আকিলের বিরোধিতা করেন। এ সংবাদ চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ সিরিয়ার দামেস্ক থেকে নতুন গভর্নর পাঠাইল কুফা নগরে, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জিয়াদের বেটা, আর জিয়াদ ছিল জারর সন্তান। তার বাবার কোনো পরিচয় ছিল না, জারর সন্তানের রক্ত ছিল উবাইদুল্লাহ। খুব ভালো করে মনোযোগ দিবেন। এই উবাইদুল্লাহকে যখন গভর্নর বানিয়ে কুফাতে পাঠাইল ইয়াজিদ, তখন এই নতুন গভর্নর আসিয়া সমস্ত কুফাবাসীদেরকে ডাক দিল। ডাক দিয়ে বলল, হে কুফাবাসী, তোমরা তো মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের নামে বায়াত নিছো। তোমরা শোনো, আমাকে সিরিয়ার থেকে ইয়াজিদ পাঠাইছে। আমি তো আগে চলে আসছি। ইয়াজিদ হাজার হাজার সৈন্যবাহিনীর বিরাট একটা বহর সিরিয়ান বাহিনী কুফা নগরের দিকে ধেয়ে আসতেছে। তোমরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াতকে ত্যাগ না করো, তাহলে তোমাদের কুফা নগর আক্রমণ করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হবে, তোমাদের সম্পদ ও জমি জমা থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে, তোমাদের নারী এবং মেয়েদেরকে দাসী বানানো হবে। এই কঠিন ভয় যখন কুফাবাসীকে দেখাইছে, তখন কুফাবাসীর ভিতরে আতঙ্ক সৃষ্টি হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 40,000 মানুষ নিয়ে কুফার গভর্নর হাউস ঘিরে ধরলেন, সারাদিন অবরোধ করে রাখলেন। মাগরিবের আজান পড়ল, জোহর পড়লেন, আসর পড়লেন, ওই গভর্নর হাউসের সামনে অবরোধ করে রাখছে।
জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। মাগরিবের নামাজের ফরজ নামাজের সালাম ফিরে দেখলেন 40,000 মানুষের সব চলে গেছে, মাত্র 30 জন আমার পাশে বসে দিচ্ছে। কি বুঝলেন? বেঈমান। একসাথে বলেন কি? না না, জোরে বলেন কি? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নিয়েছিল তারা আজকে বেঈমানি করছে। কিন্তু ইতিমধ্যে তো মুসলিম বিন আকিল হেরেমের দিকে তিনি চিঠি পাঠাই দিয়েছেন যে হে রাসূলের আওলাদ, আপনি দেরি করবেন না, কুফা নগরের অবস্থা ভালো, আমার কাছে 40,000 মানুষ বায়াত নিয়েছে, আপনি চলে আসেন। চিঠি তো ইরাকের কুফা থেকে মক্কাতুল মুকাররমার দিকে চলে গেছে। এখনকার দিনের মতো তার হোয়াটসঅ্যাপের সিস্টেম ছিল না যে 2 মিনিট আগে যেটা দিলাম 2 মিনিট পরে আরেকটা দিব। চিঠি চলে গেছে মক্কাতুল মুকাররমার দিকে, কিন্তু চিঠি চলে যাওয়ার কয়েকদিন পরেই ঘটল বিপত্তি। 40,000 মানুষের মধ্যে মাত্র 30 জন আছে, বাকিরা চলে গেল। মুসলিম বিন আকিল সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। সুন্নত নামাজ পড়ে সালাম ফিরে দেখলেন ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সব চলে গেছে, কেউ নাই, ডানেও কেউ নেই, বামেও কেউ নেই, তিনি একা। 2টা সন্তান নিয়ে নামাজ শেষ করে তিনি বুঝতে পারলেন এ জাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বেঈমানি করেছে। তিনি ওখান থেকে চলে গেলেন। রাত নেমে আসলো, কুফার যেই ঘরে যায় সেই ঘর দরজা বন্ধ করে দিল। মুসলিম বিন আকিলকে কেউ জাগা দেয় না। রাতের গভীরে 2টি সন্তান নিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কুফার প্রত্যেক বাড়ি বাড়ি দরজায় গেলেন, দরজা খোলো, আমাকে একটু জায়গা দাও, তোমরাই না আমাদেরকে চিঠি পাঠায় নিয়ে আসছো, বায়াত নিয়েছো, আবার তোমরাই আমাদেরকে ময়দানে একা ছেড়ে দিয়েছো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু সবার কাছ থেকে মাহরুম হয়ে একটা মহিলার বাড়িতে গেলেন। এই মহিলা দরজার সামনে উঠানের মধ্যে বসে আছে। তার ছেলেটা ছিল নেশাগ্রস্ত, গভীর রাত্রিবেলা ছেলেটা বাড়ি ফিরে আসতো। মুসলিম বিন আকিল দরজার সামনে দিয়ে সালাম দিলেন, মা আমি মুসলিম বিন আকিল, তুমি তো জানো আমি আজ বিপদগ্রস্ত। নবীর বংশের সাথে এই দেশের মানুষ বেঈমানি করেছে, তারা বায়াত নিয়েছিল, বায়াত প্রত্যাখ্যান করে তারা ফিরে চলে গেছে। ওগো মা, আমি মুসলিম বিন আকিল, মেহেরবানি করে আমারে একটা রাতের জন্য এখানে জায়গা করে দাও, সকালে আমি চলে যাব। ওই মহিলা চিন্তা করলেন, আহা আমার রসুলের বংশধর আজ আমার সামনে বিপদগ্রস্ত হয়ে থাকবে, তা হয় না। ঘরের মধ্যে জায়গা করে দিলেন, অন্দর মহলে জায়গা করে দিয়ে বললেন, দয়া করে আপনি এখানে থাকবেন, বের হবেন না, কারণ চারপাশে আপনার শত্রু, দিনে বের হলেও আপনাকে ধরেই দিবে তারা। আপনি যতদিন মন চায় নিরাপত্তা না মনে করবেন ততদিন আপনি এখানে থাকবেন, আপনার খাওয়া দাওয়া সব আমি আপনাকে দিয়ে দিব। তার ছেলেটা নেশাগ্রস্ত ছিল, পয়সার লোভ সামলাইতে না পেরে ছেলেটা বলে দিয়েছে। আহা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে ধরতে আসলেন। মুসলিম বিন আকিল নাসরবান্দা, তিনি একা লড়াই করতে লাগলেন। এই লড়াইয়ে কুফার ইয়াজিদের বহু সৈন্য জাহান্নামে চলে গেল। মুসলিম বিন আকিল আহত হলেন, ওনার হাত পা বেঁধে গভর্নর হাউসে নিয়ে যাওয়া হলো। তার 2টা সন্তানকে আলাদা করে রাখা হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, তার জন্য খাবার পানিগুলি বন্ধ করে দেয়া হলো। মুসলিম বিন আকিল পরের দিন দিনের বেলা তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনি বললেন, ও কুফাবাসীরা, তোমরা আমার কাছে বায়াতের তাসদিদ নিয়েছিলা, আজকে আমার সাথে বেঈমানি করলা, ইমাম হুসাইনের সাথে বেঈমানি করলা, তাহলে তোমরা শোনো, আমি তো ক্লান্ত শ্রান্ত, আমার তৃষ্ণা লেগে গেছে, যদি দয়া হয় আমাকে 1 পেয়ালা পানি দাও। মুসলিম বিন আকিলের হাতে 1 পেয়ালা পানি দেওয়া হলো বটে, কিন্তু ওনার ঠোঁটের মধ্যে আঘাত করা হয়েছিল তরোয়ারের।
ঠোঁট কেটে একেবারে চামড়া ঝুলে গিয়েছিল, রক্তগুলি ফোটায় ফোটায় পানির মধ্যে পড়ার পরে মুসলিম বিন আকিল বুঝতে পারলেন, ডাক দিয়ে বলেন, দেখো আমার মন বলে শাহাদাতের সময় ঘনায় বছরের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করব। মুসলিম বিন আকিল ডাক দিলেন, কাজী সোহেবকে ডাক দে বলেন, কাজী সুরাইকে ডাক দে বলেন, কাজী আমি জানি আপনার ভিতরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মোহাব্বত একটু আছে, আমাকে ক্ষমা করবেন, যদি সম্ভব হয় একখানা চিঠি আপনি মক্কাতুল মুকাররমা বরাবর পাঠিয়ে দেন, আমার হুসাইন যাতে কারবালা, আমার হুসাইন যাতে কুফা নগরে না আসে, আমার দুইটা সন্তান আমি আপনার কাছে আমানত দিয়ে গেলাম, কাজী সুরাই মেহেরবানি করে যে কোনোভাবে আমার এতিম বাচ্চাদেরকে মদিনা মুনাওয়ারায় পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করবেন। গোপনে কাজী সুরাই মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে নিয়ে গেলেন, বাড়ি অন্দর মহলে রাখলেন, সুযোগ খুঁজতে লাগলেন কখন পার করে দেওয়া যায়। কিন্তু ঘটনা ঘটল ভিন্ন, জানতে পারলেন কুফানগর থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে, ওই কাফেলাখানাকে মদিনায় যাবে, চিন্তা করলেন এই কাফেলার সাথেই তাদেরকে দিয়ে দিতে হবে। কাজী সুরাই দুইটা বাচ্চাকে নিয়ে যখন কাফেলার কাছে গেলেন, যাইয়া দেখলেন কাফেলা ছেড়ে দিয়ে আগে চলে গেছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান ছোট্ট ছোট্ট বালক, তাদেরকে কাজী সুরাই রাস্তা দেখে বলেন, বেটারা এই মুহূর্তে আর আমার হাতে করার কিছু নাই, তোমাদেরকে ভাগ্যের উপরে ছেড়ে দিলাম, এই পথ দিয়ে দ্রুত গতিতে তোমরা যাইতে থাকবা, যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে তোমরা ওই কাফেলা পেয়ে যেতে পারো। রাত্রিবেলা বাচ্চা দুটি কাফেলা কোথায় খুঁজে পাবে, রাতের আধারে পথ হারাইয়া বাচ্চা দুটি ঘুরতে 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 দেখলে একটা ঝোপ, দুই ভাই চিন্তা করলো আমরা এই ঝোপের মধ্যে বসে থাকি, আবার দিন যদি মানুষ আমাদেরকে দেখে তো ধরে নিয়ে যাবে, আমাদেরকে হত্যা করতে পারে। এই বাচ্চা দুটি ঝোপের মধ্যে বসে আছে, ঝোপের পাশে একটা কুয়া ছিল, এই কুয়াতে কুফার মানুষেরা পানি নেওয়ার জন্য আসতো। একজন মহিলা এই কুয়ার পাশে এসে দেখতেছে পানি আনার জন্য গেছে ভোরে, ফজরে আজানের পরে সুবে সাদিক যখন আসছে, সকাল সকাল যখন পরিষ্কার পরিষ্কার দেখা যায়, মহিলা চিন্তা করলো সকাল সকাল পানি নিয়ে এসে রান্না বান্না করি। সকাল সকাল কুয়া থেকে পানি আনতে যায় দেখতেছে ঝোপের ভিতরে নুরানি চেহারা দুইটা বাচ্চা বসে আছে। কাছে যা বললো, বাবারা তোমরা কারা গো, এই ঝোপের মধ্যে তোমরা বসে আছো? দুইটা ছেলে কাঁদে আর বলে, আমরা মুসলিম বিন আকিলের এতিম সন্তান, আমাদের বাবাকে এই দেশের শাসক ওবায়দুল্লাহ শহীদ করে দিয়েছে, আমার মা ইন্তেকাল করেছে, আমরা রসুল পরিবারের সন্তান, আমরা মদিনায় যাব বলে পথ হারাইছি, এই ঝোপের মধ্যে আমরা লুকাই রয়েছি। মহিলার মনে মায়া লাগলো, আরে আমার রসুল পরিবারের সন্তান আজ এতিম হয়ে গেছে, ওরা কষ্ট করতেছে। মহিলা বুকের মধ্যে কোলের মধ্যে নিয়ে বলেন, বেটারা রে, আমি তোমাদের মায়ের মতো, চিন্তা করিও না, আমি যত সময় বেঁচে থাকবো তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওরে ইশকে রাসূল আনার জন্য দলিল লাগে না, ইশকে রাসূলের জন্য বয়স লাগে না, ইশকে রাসূলের জন্য শিক্ষা লাগে না, ইশকে রাসূলের জন্য মেধা লাগে না, ইশকে রাসূলের জন্য আলেম হওয়া লাগে না, ইশকে রাসূলের জন্য আশিক রাসূল হওয়ার জন্য অনেক কিতাব পড়া লাগে না, আশিক রাসূল হওয়ার জন্য অনেক ডিগ্রি নেওয়া লাগে না, আশিক রাসূল হওয়ার জন্য একটা দিল লাগে, যেই দিল রাসূল প্রেমে কাঁদবে, যেই দিল নবীর গোলামি করবে, এই দিল হলে চলে। আশিক রাসূল হওয়ার জন্য কোনো দলিল লাগে না। কথা বলেন ঠিক না বেঠে? কলিজার ভিতরে মহব্বত দাও দাও করে জ্বলে উঠলো, বেটারে জীবন থাকা অবস্থায় তোমাদের ক্ষতি হতে দেব না, চলো আমার সাথে। সাধারণত মহিলারা আদর করলে বাচ্চারা খুশি হয়, মায়ের মতো তারা চলে গেল। মহিলাও খুব যত্নবান, আশিক রাসূল। বাড়ির অন্দর মহলে
একটা রুমের ভিতরে ফোনা কাষ্টে দুইটা বাচ্চাকে ঢুকাই দিয়ে বলেন, বেটারা এখানে থাকবা, আমি তোমাদের গোপনে খাবার দিয়ে যাব, সাবধান, এখান থেকে তুমি কিন্তু বের হবা না। আমি যতদিন নিরাপদ মনে না করব ততদিন তোমরা এখানে থাকবা বেটা। ওইদিকে উবাইদুল্লাহ ঘোষণা দিয়ে দিছে, মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে যদি তোমরা ধরে আনতে পারো 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রা চারটিখানি কথা না। একটা স্বর্ণ মুদ্রা যদি আপনি হাফ ভরিও ধরেন তো বর্তমান বাজার দূল্য 85,000 টাকা। 1000 স্বর্ণ মুদ্রা তাহলে কি পরিমাণে দাম হতে পারে একটু চিন্তা করে দেখেন। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, তিনি শহীদ, তিনার দুইটা সন্তান ওই ঘরের মধ্যে গোপনে রেখে দিয়েছে মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেস ছিল অত্যন্ত বড় লোভী। হারেস জানতে পারছে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি ধরে দেওয়া যায় 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। এই লোকটা ঘর থেকে বের হয়ে ঘোড়া নিয়ে সকালবেলা বের হয়ে গেছে। সারা কুফা নগরের মদিনার অলিগলি দিয়ে, মদিনার রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে মদিনায় যায়, মক্কায় যায়, বিভিন্ন এলাকায় যায়, সব রাস্তাগুলি মরুভূমি, তন্ন তন্ন করে সবাই তালাশ করছে। যেই কুফার মানুষ ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছিল, সেই কুফার মানুষই টাকার জন্য আজ নবীর বংশধর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তানদেরকে ধরার জন্য নিয়ে যাচ্ছে, আজ দৌড়াইতেছে। এই জন্য বিরাট বড় বেঈমানি, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নাফরমান। তার মানে বোঝা গেল টাকার কারণে আগের জমানা তো মানুষ বেঈমানি করত, এখনো টাকার কাছে মানুষ বেঈমানি করবে। কথা কম না কেন, ঠিক কিনা? এখনো টাকার কাছে বেঈমানি করবে, আগেও করছে, এখনো করবে, আগামীতেও করবে। হযরত মুসলিম বিন আকিলের দুইটা বাচ্চা রাত্রিবেলা ঘুমায়। হারেস সারাদিন ঘোড়া দাপড়াইয়া তন্ন তন্ন করে তালাশ করে সন্ধ্যার সময় ফিরে আসছে। স্ত্রীকে বলল, বিবি রে, সারাদিন ঘোড়া দাপড়াইছি, খাবার দাবার তৈরি করো, খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়বো, বিশ্রাম করব। স্ত্রী খাবার দাবার রেডি করতেছিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান ঘুমিয়েছিল। স্বপ্নের মধ্যে তারা দেখতেছে তাদের আব্বাজানকে শহীদ করা হচ্ছে। এই দৃশ্যখানা দেখে দুইটা বাচ্চা হাউমাউ করে কেঁদে উঠছে। এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কান্না করে। আহা, দুইটা ছোট ছোট বাচ্চা ভাই ভাইকে ধরে কান্না করতেছে। এমন সময় হারেস ডাক ডাকে, বিবি রে, আমার ঘরের মধ্যে তো কোনো ছোট বাচ্চা নাই। ছোট বাচ্চা কারা? এরা আমার ঘরের মধ্যে কান্নাকাটি করে। স্ত্রী ডাক ডাকে, স্বামী নিবৃত হন, খাইতে বসেন, চিন্তা করতে হবে না, ওটা আমাদের পাশের বাড়ির বাচ্চা আমার ঘরে রেখে গেছে, কোনো কারণে হয়তো ওরা কান্না করে। হারেস ডাক ডাকায়, বিবি রে, কান্নার আওয়াজে তো কুফার বাচ্চা মনে হয় না, কান্নার আওয়াজে মদিনার ঘিরান পাওয়া যায়। আমাকে দেখতেই হবে এই ঘরের মধ্যে কে আছে, কারা আছে। ওই হারেস দরজা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখে ছোট্ট দুইটা সুন্দর নুরানি চেহারার বাচ্চারা কান্না করে। জিজ্ঞেস করলো, তোমরা কারা? বলতেছে, আমরা মুসলিম বিন আকিলের সন্তান, আমার আব্বাজানকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিছে, আমার মা মারা গেছে, আমরা এতিম, আমরা নবীর বংশধর। মদিনায় যাওয়ার জন্য রাত্রিবেলা কাফেলা ধরার জন্য চেষ্টা করতেছিলাম, পথ হারিয়ে ফেলছি। হারেস ডাক দেয়া, শিকারী যখন আমার ঘরের মধ্যে, আমি তখন শিকার যখন আমার ঘরের মধ্যে, আমি তখন সারা দুনিয়া ঘুরে তন্ন তন্ন করে তালাশ করি। তোমাদের কাছকে পাইছি, তোমাদের মাথার বিনিময়ে 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া হবে।
স্ত্রী ডাক ডাকা, স্বামী অনুরোধ করি আপনার আখিরাত নষ্ট করবেন না, আমার নবীর বংশের সাথে বেঈমানি করবেন না। স্বামী রে, আখিরাত হারাইবেন না, দুনিয়ার জন্য আখিরাত ধ্বংস করবেন না। স্বামী রে, আমি স্ত্রী আপনাকে অনুনয় বিনয় করতেছি, আপনি দয়া করে সম্পদের বিনিময়ে হারেসের মনে মায়া নাই, ধরে নিয়ে যাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে। ঠিক এমন সময় নিগ্রো কালো, নিগ্রো কালো একটা গোলাম বর্ষা হাতে করে হারেসের সামনে দাঁড়ায় বলে, মালিক আমি আপনার বাড়ির গোলাম, ছোট্টকাল থেকে আপনি আমাকে সন্তানের মতো আদর করছে, আমার মায়ের মতো আপনার স্ত্রী আমাকে আদর করে বড় করছেন, আমি আপনার বাড়ির গোলাম। আমি জানি মনি গোলামীর জীবনে কোনো জীবন নাই, আমি একজন গোলাম, আমার জীবনের কোনো মূল্য নাই, আমি আপনার গোলাম, আমার জীবনের কোনো মূল্য নাই মালিক। আমি জানি আমার এক গোলামের জীবনের কোনো মূল্য নাই, আমার জিন্দেগির কোনো মূল্য নাই। মালিকরে অনুরোধ করি রাসূল পরিবারের সন্তানদেরকে দুশমনের হাতে দিয়ে আখিরাত ধ্বংস করবেন না। আরে ধমক দিয়ে বললেন, বেটা সার সামনে থেকে। গোলাম ডাকতে বলতেছে, মালিক মনিব আমার, তাহলে শোনেন, এই দুইটা নবীর বংশের নবীর আওলাদদেরকে যদি দুশমনের হাতে দিতে হয়, তাহলে আমি গোলামকে হত্যা করে শহীদ করে যাওয়া লাগবে, কারণ আমি বেঁচে থাকতে আমার রাসূল পরিবারের সন্তানদেরকে দুশমনের হাতে আমি ছেড়ে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল প্রেমের জন্য বয়স লাগে না, চেহারা লাগে না, দলিল লাগে না, শিক্ষা লাগে না, সার্টিফিকেট লাগে না। রাসূল প্রেমের জন্য সার্টিফিকেট আর শিক্ষার প্রয়োজন হয় না। একজন গোলামের কলিজার ভিতরে আল্লাহ ইশকে রাসূল ঢুকায় দিয়ে দিল। সুবহানাল্লাহ। গোলামের সাথে মালিকের যুদ্ধ শুরু হয়ে গেল। হারেস রণকৌশল দিয়া তার গোলামকে হত্যা করলো। রাসূল প্রেমের জন্য এই গোলাম শহীদ হয়ে গেল। হারেসের দুইটা ছেলে সন্তান তলোয়ার হাতে নিয়ে বাবার সামনে দাঁড়াইছে। বাবারে, আমরা তোমার দুইটা সন্তান, পিতৃতুল্য, তোমার সন্তান তুল্য গোলাম তুমি হত্যা করেছো সম্পদের মোহে পড়ে। আমরা তোমার ছেলে বাবার পরিচয় দেব না। আল্লাহর কসম করে বলে, রাসূল পরিবারের সন্তানদেরকে আমরা জিন্দা থাকা অবস্থায় দুশমনের হাতে ছেড়ে দেব না। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা আশিক, এরা আশিক, এরা আশিক। রাসূল ডাক দিয়ে বলল, বাবারে, তুমি যদি আমাদেরকে হত্যা করো, তারপর তুমি তাদেরকে নিতে পারবা, আমাদেরকে হত্যা না করা পর্যন্ত কখনো আমরা তাকে দুশমনের হাতে ছেড়ে দেব না। আজকে বাপ বেটার কোনো পরিচয় হবে না, আজকে তলোয়ার কথা বলবে। ছেলে বলতেছে আজকে তলোয়ার কথা বলবে। সন্তান বাবার কোনো পরিচয় হবে না, আজকে তলোয়ার কথা বলবে। বাবা তলোয়ার কথা বলবে, আজ তলোয়ার কথা বলবে। ঠিক তখনই ছেলেদের সাথে বাবা লড়াই শুরু করলো। হারেস দুনিয়ার মোহে পড়ে সন্তানদের সাথে লড়াই শুরু করলো। একটা পর্যায়ে সন্তানরা শহীদ হয়ে গেল। আহা, রাসূল প্রেমের জন্য দুইটা সন্তান বাবার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। তারপরও বাবার পরিচয় দেয় নাই। ইশকে রাসূল, ইশকে রাসূল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা,
আমি যদি প্রেমে পাগল সে তো মদিনা। গোলাম শহীদ হলো, হারেসের বেটারা শহীদ হলো, স্ত্রী তলোয়ার হাতে করে দাঁড়িয়ে গেছে, স্বামী কলিজার টুকরা দুইটা সন্তান আপনি শহীদ করে দিয়েছেন, কোনো মায়া নাই। সন্তান তুল্য গোলামটাকে আপনি শহীদ করেছেন, মায়া লাগে নাই। আমার রাসূলের আওলাদদেরকে দুশমনের হাতে তুলে দিবেন আপনি। আমি আপনার বিবি, আপনি আমার স্বামী। আজকে স্বামী স্ত্রীর কোনো পরিচয় হবে না। আজকে আমি কথা বলবো তলোয়ার দিয়ে, একসাথে বলবেন কি আল্লাহু আকবার। স্ত্রী ডাকতে বলতেছে স্বামী তলোয়ার আজ কথা বলবে, তলোয়ার কথা বলবে। এখন জবানের কোনো কথা হবে না, তলোয়ারের ভাষা চলবে। স্বামী আর স্ত্রী দুইজন লড়াই শুরু করে দিলেন। আহা ও নারী জাতিরা, ও নারী জাতিরা, ইশকে রাসূলের তাড়নায় একজন নারী স্বামীর পরিচয় ভুলে গেলেন। ইশকে রাসূলের জন্য স্বামীর পরিচয় ভুলে গেলেন, সন্তান ভুলে গেলেন। সন্তানের মায়া হৃদয় থেকে বার করে দিয়ে ইশকে রাসূল দিয়ে মায়াটাকে পরিপূর্ণ করে ফেললেন। আহা মহিলা যুদ্ধ করতে করতে স্বামীর হাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সাহাবীরা আল্লাহু আকবার, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজি আপনি দুনিয়াতে আসেন, আপনার আগে এবং পরে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, খাতা নাই, দোষ নাই, আপনি আইব মুক্ত। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনাকে আল্লাহর এই অবয়ব, এই সুরত, এই জিসম সৃষ্টি করার আগে আল্লাহ মনে হয় আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। আপনি এত সুন্দর। মদিনার বাচ্চারা, নবী হিজরত করে মদিনায় আসে, মদিনার বাচ্চারা বলতে লাগলো তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আমাদের মাঝে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে দেখো একটা পূর্ণিমার চাঁদ আসে। আরে মদিনার বাচ্চারা রাসূলকে পূর্ণিমার চাঁদ
চাঁদের সাথে তুলনা করে। আর আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির 5টা গোলামরা আমার নবীকে পিয়ন বলে ডাকে। কথা কন না কে ঠিক কিনা? ইমানের তফাৎ আছে কিনা? না। মদিনার বাচ্চারা বলে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, বলে আল বাদরু বদরের সাথে তুলনা করেছিল, অর্থাৎ পূর্ণিমার চাঁদের সাথে রাসূলকে তুলনা করেছিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমি দেখে যাব না, মুসলিম বিন আকিলের 2টা সন্তান, তাদের জন্য রাসূল পরিবারের জন্য এখন হারেসের সামনে তার পরিবারের 4 জন মানুষ শহীদ হয়ে আছে। এবার হারেস চিন্তা করলো, এই বাচ্চাদেরকে যদি জিন্দা নিতে চাই তাহলে কুফার মানুষ তো আমাকেও মেরে ফেলে দিয়ে বাচ্চা নিয়ে যাবে। আমি সম্পদের জন্য স্ত্রী হত্যা করলাম, সন্তানদেরকে হত্যা করলাম, গোলাম হত্যা করলাম, ওই সম্পদ আমার হাতছাড়া হয়ে যাবে। হারেস চিন্তা করলো, তাহলে 2টা বাচ্চাকেও হত্যা করতে হবে। হারেস নির্দয় সেই দিন টাকার জন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 2টা সন্তানকে শহীদ করে দিল। মাথা মোবারক কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে মাথা মোবারক নিয়ে বস্তার মধ্যে ভরে নিয়ে কাঁধে করে চলে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে মাথা দুটি সামনে বের করে দিয়ে বলল, উবাইদুল্লাহ, তোমার আমানত তোমার কাছে নিয়ে আসছি, আমার অর্থ আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। বলে কি? 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা করেছ, তোমার আসামি আমি ধরে নিয়ে আসছি। বলে কারা? এই ছোট্ট 2টা বালকের মাথায় এরা কারা? বলে এরা মুসলিম বিন আকিলের 2টা সন্তান, আমি তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি। হারেস ডাক ডাকে, ওরে বেঈমান, আমি তো জিন্দা আনতে বলেছি, মাথা আনতে তো বলি নাই। আরে আমি তো মাথা আনতে বলিনি, আমি জিন্দা আনতে বলেছি। 1000 স্বর্ণ মুদ্রার লোভে তুই তোর ছোট্টই বাচ্চা 2টাকেও তুই হত্যা করে ফেললি। ওরে হারেস, টাকা পাইলে তো তুই আমারও মেরে ফেলবি, টাকা পাইলে তো তুই আমারও মারবি। সম্পদের জন্য 2টা এতিম বাচ্চাকে তুই হত্যা করেছিস। যদিও মুসলিমের সাথে আমাদের দুশ্মনী আছে, কিন্তু এরা তো ছোট বাচ্চা। সম্পদের জন্য তুই ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করলি, সম্পদের কারণে তুই আমাদেরকেও হত্যা করতে পারবি। এরে জল্লাদের ধরে নিয়ে যা, হারেসের দুনিয়ায় জীবিত রাখা যাবে না, এটা অনেক বড় বেঈমান, একেও হত্যা করে ফেলো। ওরে জাহান্নামে পাঠা, তাড়াতাড়ি ওকেও হত্যা করে ফেল, কারণ ও টাকার জন্য আমাকেও মেরে ফেলতে পারে, বেঈমানি করতে পারে। হারেসের দুনিয়াও গেল, আখিরাতও গেল, কিন্তু রাসূলের মহব্বতে পড়িয়া কয়েকজন বান্দা আল্লাহর জান্নাতে চলে গেল। কথা বলেন ঠিক না বেঠে? যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা শের গাইতেন শেষ রাত্রিবেলা, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসে অচল চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। অর্থ হচ্ছে যার কারণে तमाम सृष्टि सृजित हलो तिनि आमादेर नबी, जार कारणे आकाशेर सूर्य तार ग्रहेर मध्य चले, नक्षत्रगुली तार कक्षपथे परिचालित हय। जे नबीर कारणे खुঁটিবিহীন আসমান আল্লাহ তুলে ধরেছেন, যে নবীর কারণে নক্ষত্রগুলিকে আমার আল্লাহ শূন্যে ধরে রেখেছেন, যে নবীর কারণে আমার হুজুর কেবলা বলতেছেন, বাবারা তোমরা শোনো, সেই রসুলের কদম ব্যতীত
তোমার জীবনের সব মিথ্যা হয়ে যাবে। নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত, কালেমা, ঈমান, হজ, যাকাত, দান, সদকা, ভালো কাজ যা কিছু আছে সব বিফল হয়ে যাবে। ওই নবীর কদমের গোলামি ছাড়া উম্মতের নাজাতের কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। আহা, দুইটা বেটাও শহীদ হয়ে গেল, তারা জান্নাতের মেহমান হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে, দুইটা বেটারও মাজার আছে। আহা, 6 বছর মোহাম্মদ ইব্রাহিম, 8 বছর বয়সে দুইটা ছোট্ট বাচ্চা শহীদ হয়ে গেল। ইয়া রাব্বি, ইয়া আল্লাহ। তো জুলুম তো সে সময় কঠিন জুলুম ছিল। উপস্থিতি আমার, এই জন্য যারা মানুষ হত্যা করে আমি মনে করি তাদের অন্তর ইয়াজিদের পেতাত্তা ঘুরে। কথা কন ঠিক কিনা? যারা মানুষ মানে ওদের অন্তর ইয়াজিদের পেতাত্তা ঘুরে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এ বান্দা, নিরপরাধ মানুষ যে ফাসাদ সৃষ্টি করে নাই, যে মানুষ হত্যা করে নাই, এমন একজন নিরপরাধ মানুষকে যদি তোমরা হত্যা করো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যাই হোক, কাতালান নাস জামিআ, তুমি যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। দেখছেন ঢাকা শহরে একটা মানুষকে কিভাবে পাথর মেরে মেরে নির্মমভাবে হত্যা করলো, সাদার জন্য, টাকার জন্য হত্যা করা হলো। যারা হত্যা করলো হাজার হাজার মানুষের সামনে তাকে হত্যা করলো, কেউ ঠেকাইতেও আসলো না, ধরতেও আসলো না। কি নির্দয় মানুষ! কি শহরে বাস করি, কি দেশে বাস করি। আমার মনে হয় এমন পরিস্থিতি এখন হয়েছে, যদি ভালো মানুষরা পারতো দেশ থেকে পালাই চলে যেত। মানুষ কতটা নির্দয়! একটা রাজধানীর শহরে হাজার হাজার মানুষের সামনে মানুষটাকে হত্যা করা হইতেছে, কেউ ধরলো না, কেউ ফেরাইতেও আসলো না। কি আশ্চর্য! কি দেশে বাস করি আমরা, আপনি কল্পনা করতে পারবেন? কি আশ্চর্য দেশ! কেউ ধরতে আসলো না, কেউ ফিরাইতে আসলো না। এই হচ্ছে আমাদের দেশ। এখন আমরা কতটা নিচু পর্যায়ে চলে গেছি, আমাদের মানসিকতা কত নিচু পর্যায়ে চলে গেছে, মানবতা কত নিচু পর্যায়ে চলে গেছে, সহানুভবতা কত নিচু পর্যায়ে চলে গেছে, ভালোবাসা কত নিচু পর্যায়ে চলে গেছে যে আমরা মানুষকে মানুষ মনে করতে পারতেছি না। প্রিয় উপস্থিতি, আহা, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, তার জিন্দিগির দিকে যদি আপনি তাকান, তিনি মহানুভব ছিলেন। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম ছিলেন, মহান চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব মক্কা বিজয় করলেন, তার প্রাণের শত্রুদেরকেও তিনি মাফ করে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলবেন আল্লাহু আকবার। যারা একসময় তাকে খাইতে দিত না, বন্ধ করে দিল, দেশ থেকে তাড়িয়ে দিল, আল্লাহর নবী তাদের সবাইকে মাফ করে দিলেন। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। সেই কঠিন সময়ে জাহিলিয়াতের জমানাতে নারীদেরকে মানুষ জীবন্ত কবর দিত, মেয়েদেরকে জীবন্ত কবর দিত। এখনো হেরেমে সেই যেইখানে জীবন্ত কবর দিত সেই জায়গাটা এখনো আছে। বাবে জাবালে ওমরের পাশ দিয়ে যদি হেঁটে যান, সৌদি সরকার সেই জায়গাটা পরিত্যক্ত করে রাখছে। হেরেমের পাশেই জাবালে ওমরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি দেখবেন, একটু আগেই সেই জায়গাটা ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি আগে আসেন, জাবালে ওমর থেকে একটু বামের দিকে আগে গেলেই সেই পরিত্যক্ত জায়গা এখনো আছে। এখানে কত নারীর জীবন চলে গেছে, কত মায়ের সন্তান, বাবার সন্তানকে জীবন্ত দাফন করা হয়েছে। তো এখন যে পরিস্থিতি আমাদের দাঁড়াইছে তাতে তো কোনো অংশই কম না। কি কথা কর না কেন? জাহিলিয়াতের কি কোনো অংশ বাদ গেছে? বাদ নাই, কোন অংশ বাদ নাই। এত নির্মম পর্যায়ে আমরা চলে আসছি। আল্লাহ আমাদেরকে যেন মানুষ হওয়ার তৌফিক দেয়। সকলে বলে না আমিন।